বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে প্রচণ্ড গরম, তো কি রান্না করব। আর মাছ আছে, রুই মাছ। মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর সাদা জিরে ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দেবো, আর সাদা জিরের গুঁড়ো, আদা টমেটো দিয়ে রান্না করবো। আর পেঁয়াজ এখানে ব্যবহার করব না, একদম হালকা করে ঝোল করব। আর আমার ডাল আছে, ডালটা পুড়িয়ে নেব। আর উচ্ছে কুমড়ো ভাজা করব, আলু ভাজা করব, আর আমের টক। ব্যাস, আজকে এই অবধি। তো আমি সব গুছিয়ে নিয়েছি, মাছটা সব ধোয়া হয়ে গেছে, আলু পটল কাটা হয়ে গেছে। আর আমি আলু ভাজার জন্য আলুটাও কেটে নিয়েছি, একটু মাছের তেল আছে খুব ভালো, আলু দিয়েও তেলটা একটু ভাজা করে নেবো, আর তেল পটকা আছে। আর উচ্ছে কুমড়ো সেটাও ভাজা হবে। আর আমের টক। ব্যাস, আজকে এই অবধি। আর ডাল তো আছে, ডালটা পুড়িয়ে আমি শুকনো করে নিয়েছি, যেটাকে আমরা বলি ডাল পোড়া। ওটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর তার সঙ্গে যদি উচ্ছে ভাজাটা বা আলু ভাজা হয় তাতে দারুণ জমে যায়। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যত ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। চলো এবার রান্নার কাছে যাওয়া যাক। এই দেখো আমার মাছ, এই রুই মাছের পিসগুলো দেখো কত বড় বড়। আর আলু আর পটল দিয়ে ঝোল হয়েছে। আমি এতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সাদা জিরের গুঁড়ো, আর একটু নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা। আমি সব রান্নায় কাঁচা লঙ্কা দিয়েই করি। তো ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আলু ভাজাটা বসানো আছে, আলু আর একদম কমিয়ে দিয়েছি। আলু আর মাছের তেল পটকা আছে, সেটা দিয়ে এই আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে কুমড়ো আর উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ডাল পোড়া, যেটা বলছিলাম, টকের ডাল ছিল সেটাকে একদম শুকনো করে নিয়েছি, এটা হচ্ছে ডাল পোড়া। তো আজকে দারুণ খাবার ডাল পোড়া, যেটা আমার তো ভীষণ পছন্দ। কুমড়ো ভাজা দিয়ে খাবো, কুমড়ো ভাজা ও উচ্ছে ভাজা দিয়ে ডাল পোড়া খাবো। বন্ধুরা, ডাল যদি বেশি হয়, টকের ডাল হোক যে কোনো ডাল হোক, নষ্ট না করে আমরা এইভাবে পুড়িয়ে খাই। তো মানে বেশ করে একদম জাল দিয়ে নিয়ে একদম শুকিয়ে যায়, তাই আমরা ওটাকে ডাল পোড়া বলি। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট। আর আলু ভাজাটা হলে এটা নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ভাত। আর টক আছে, আমের টক। এত গরমে তো আমের টকটা ভীষণ ভালো হয়, খেতেও ভালো লাগে, আর শরীরের পক্ষেও খুব ভালো। আর এই ছেলে তো মাছের ঝোল খাবে না, তার জন্য ওর জন্য এইখানে একটা মাছ ভাজা রেখেছি, ও মাছ ভাজা দিয়ে খাবে, আর ঝোলটা দিয়ে আমরা খাবো। দেখো কত সুন্দর হালকা ঝোল হয়েছে একদম। পটলগুলো খুব সুন্দর, একদম কচি পটল। আর এবার ভাতটা বেড়ে ফেলি, ব্যাস, তাহলেই আমার রান্না কার খেতে দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে হালকা করে এই গরমে মাছের ঝোল রান্না করে খাবে, খুব দারুণ হয়। আমি কিছু মশলা ব্যবহার করি, শুধু একটু টমেটো ঘষে দিয়েছি, আদা আর জিরের গুঁড়ো, ব্যাস। আর নুন হলুদ মিষ্টি তো পরিমাণ মতন দিতেই হয়, সেটা দেওয়া হয়েছে। এই দেখো আমার খাবার বাড়াও হয়ে গেছে। এই দেখো এখানে আমি আলু ভাজা দিয়েছি, এখানে উচ্ছে আর কুমড়ো ভাজা, এখানে ডাল পোড়াটা, কাঁচা লঙ্কা দিয়েছি সাথে, যদি পেঁয়াজ খাই একটু পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে মাছটা দেখো কত মোটা মোটা করে কেটেছে। আর এখানে কুমড়ো, এই মাছ আর পটল আর আলু দিয়ে ঝোল করেছি, ঝোলটা দেখো কত সুন্দর হালকা। আর এটা আছে আমের টক। আমের টকটাও দিয়ে দিলাম, ভাত বেড়ে ফেললাম, এবার ভাতটা দিয়ে দেবো হাজবেন্ডকে। ব্যাস বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। আর এই গরমে বেশি বড় ভিডিও করলাম না, কারণ গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে এই অবধি, দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।